তো আমরা এখন যদি অ্যারিথমেটিক এক্সেপশন জিনিসটা দেখি, তো আমি অ্যারিথমেটিক এক্সেপশনের আমি কোড এখানে করে রেখেছি। তো অ্যারিথমেটিক এক্সেপশন মূলত এই কোডে কি কোনো এক্সেপশন আছে আমরা যদি দেখি, না এই কোডে কোনো এক্সেপশন নাই। এখন যদি আমি কোডটাকে রান করি, তো আমার দ্য নাম্বার ইজ 64 দেখাচ্ছে। এখন আমি যদি এটাকে যদি 9 দ্বারা ভাগ করি, সরি, যেই যে হচ্ছে জে ইজ ইকুয়াল টু ইন্টিজার জে, আচ্ছা এখানে একটা ভুল আছে, তো ইন্টিজার জে, ওকে। এখন হচ্ছে আমাদের আউটপুটটা দেখাচ্ছে 64। এখানে 324 কে 5 দ্বারা ভাগ করলে আমাদের মানে ইন্টিজারে ফ্লোট মোট কিছু না, তো ফ্লোট ডাবল কিছু না, তো এখানে 64 দেখাবে। কিন্তু আমি যদি এইখানে আই এর মানটা আমি 5 এর পরিবর্তে যদি আমি 0 রাখি, তো এখন যদি আমি রান করি, এখনো দেখাচ্ছে হেয়ার আই অ্যাম। হেয়ার আই অ্যাম লাইনটা হচ্ছে আমার এইখানে এক্সিকিউট করছে। যদি আমি এই ব্লকটাকে আমি কমেন্ট আকারে রাখি, সরি, এটাকে কমেন্ট করে দিলাম, কমেন্ট করে দিলাম, কমেন্ট করে দিলাম, ওকে। এখন যদি আমি রান করি জিনিসটাকে, তো আমার এখানে দেখাচ্ছে কি, এই যে ডিভাইডেড বাই 0 অ্যারিথমেটিক এক্সেপশন দেখাচ্ছে, কারণ এখানে আমরা 0 দ্বারা ভাগ করেছিলাম। কিন্তু এখানে যদি আমি অন্য কোনো নাম্বার দ্বারা ভাগ করি জিনিসটাকে, তো আমার এখানে 64 দেখাচ্ছে। কিন্তু আমরা দেখছি যে আমার এই ব্লকের মধ্যে আমার সমস্যাটা দেখা দিচ্ছে, কারণ আমরা যদি কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করি, তাহলে সেখানে একটা এক্সেপশন দেখাচ্ছে। তো এই এক্সেপশনটা হ্যান্ডেল করার জন্য আমরা ট্রাই এবং ক্যাচ ব্যবহার করে থাকি। তো এখন যদি আমি ট্রাই ব্লকের মধ্যে আমি ট্রাই এবং ক্যাচ ব্লকের মধ্যে এক্সেপশনটাকে নিয়ে যাই, তো এখন যদি আমি রান করি কোডটাকে, হেয়ার আই অ্যাম, এই যে এটা দেখাচ্ছে। তো আমরা যদি চাইলে আমরা এখানে এক্সেপশন যেটা আছে সেটাকে প্রিন্ট করে দেখাতে পারি। তো এখন যদি আমি এক্সেপশনটাকে প্রিন্ট করি, দ্য এক্সেপশন ইজ, এখানে একটা স্পেস দিয়ে দিই, দেখতে সুন্দর লাগবে, প্লাস ই, কারণ এইখানে হচ্ছে আমরা ইটাকে যে এক্সেপশনটা আছে সেটার প্যারামিটার নিয়ে নিয়েছিলাম। তো এখন যদি আমরা রান করি, তো আমার এখানে এক্সেপশনটা কি বলে দিবে, তো দা এক্সেপশন ইন জাভা ল্যাং ডট এই যে অ্যারিথমেটিক এক্সেপশন, এটা বলে দিছে যে এটা অ্যারিথমেটিক এক্সেপশন। তো এইখানে মূলত যেই কাজটা ঘটছে, আমার যদি এইখানে যদি আমি 0 ডিভাইডেড বাই 0, কে কে যদি আমরা 0 দ্বারা ডিভাইড করি, কে কে যদি আমরা 0 দ্বারা ডিভাইড করি, তো সেটা তো পসিবল না। তো সে কি করবে, এরপরে যত লাইনই লিখি, এই যত লাইন আমরা হাবি যাবি হাবি যাবি যাই লিখি না কেন, এই লাইনটা আমার এক্সিকিউট না করে, ও এইখানে এক্সেপশন যেহেতু পেয়েছে, তো ও ক্যাচ ব্লকের মধ্যে এই এক্সেপশনটাকে থ্রো করবে। এই এক্সেপশনটাকে থ্রো করার পর ও এই যে এই এক্সেপশন ই আছে যেখানে, সেখানে ও ক্যাচ করে ফেলবে যে এক্সেপশনটা, আর সেই এক্সেপশনটাকে ও এখানে প্রিন্ট করবে। চাইলে এক্সেপশনটাকেও প্রিন্ট করতে পারে, চাইলে যে কোনো কিছু প্রিন্ট করতে পারে। তো এটা ছিল মূলত অ্যারিথমেটিক এক্সেপশনের কনসেপ্টটা। তো এখন যদি আমরা বাকি এক্সেপশন গুলাকেও দেখি একটা একটা করে, তো আমি সময় বাঁচানোর জন্য আগে আমি কোডগুলোকে নিয়ে নিচ্ছি, কারণ আমাদের টাইম খুবই কম, যেহেতু কালকে আমাদের এক্সাম। আচ্ছা, আমরা কি জানি এক্সেপশন ই যেটা ক্লাস আছে সেটা হচ্ছে সুপার মোস্ট ক্লাস এক্সেপশনের জন্য, এরকমই কি কিছু একটা আছে। তো এটাতে আমরা যে কোনো টাইপের এক্সেপশনই পাই না কেন, সেটা হচ্ছে এখানে আসবে, এক্সিকিউট করবে, যে কোনো ধরনের এক্সেপশন এখানে এসে এক্সিকিউট করতে পারবে। আর আমরা কি জানি, আমরা এইটা স্পেসিফিক ভাবে জানি যে এটা অ্যারিথমেটিক এক্সেপশন। তো অ্যারিথমেটিক এক্সেপশনের জন্য আমি আরেকটা ক্যাচ ব্লক বানাতে পারি, ক্যাচ ব্লক। তো এটার মধ্যে আমি অ্যারিথমেটিক এক্সেপশন ই, ওকে। এখন আমি লিখে দিতে পারি আউট, as out, this is arithmetic exception, ওকে। এখন আমি যদি রান করি, তো আমার কি ঘটবে ঘটনাটা, এখন যদি রান করি, দিস ইজ অ্যারিথমেটিক এক্সেপশন, আচ্ছা এক্সেপশন এক্সেপশন আমি ডাবল লিখে ফেলেছি,
দিস ইজ অ্যারিথমেটিক এক্সেপশন। কারণ আমরা কি জানি এটা হচ্ছে স্পেসিফিক ভাবে অ্যারিথমেটিক এক্সেপশন। তো ও দেখছে এখানে যদি আরো কয়টা এক্সেপশন থাকতো, তো ও সবগুলাকে চেক করতো, যদি সবগুলাকে চেক করে যদি কোনোটাতে না পাইতো, তো তখন ও এটার মধ্যে যেত, এটার মধ্যে দেখতো এটা কি এক্সেপশন, তো এই এক্সেপশনটাকে সে প্রিন্ট করতো। তো আমরা এটা জানি যে এটা আমরা অ্যারিথমেটিক এক্সেপশন। যদি আমরা কখনো না জানি যে আমরা এটা কি এক্সেপশন, কারণ আমরা জানি যে এক্সেপশন অনেকগুলা রয়েছে। যদি আমি দেখাই, চেক এক্সেপশনের মধ্যে এগুলো রয়েছে এবং আনচেক এক্সেপশনের মধ্যে এই যে এগুলো রয়েছে। তো অনেক রকম এক্সেপশন রয়েছে, সবগুলো আমাদের পক্ষে অনেক সময় মনে থাকে না। তো তখন আমরা এই যে সুপার মোস্ট ক্লাস যেটা রয়েছে সেটাতে দিয়ে দিব। তো যেই এক্সেপশনই থাকুক না কেন ও এটাকে হ্যান্ডেল করে নেবে। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। তো সেটার জন্য আমি একটা অ্যারে নিলাম, সেই একটা অ্যারে নিয়ে নিলাম। অ্যারের সাইজ কত দিতে পারি আমরা? আচ্ছা, অ্যারে নিউ অ্যারে অবজেক্টটা ক্রিয়েট করে নিই। এর অ্যারের সাইজটা দেই আমি 5, মানে আমার অ্যারের সাইজটা হচ্ছে আমার 5। সরি, এখানে নিউ ইন্ট লিখবো। ওকে, কারণ আমি ইন্টিজার টাইপের একটি অ্যারে নিলাম, অ্যারের সাইজ দিয়ে দিলাম আমি 5। তো আমি অ্যারের 100 নাম্বার ইন্ডেক্সের মধ্যে আমি একটা ভ্যালু রাখতে চাচ্ছি। অ্যারে 100 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুর মধ্যে আমি একটা র্যান্ডম একটা 7 ভ্যালু নিয়ে নিলাম। তো এখন আমার দেখলাম যে এটা হচ্ছে আমার অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। তো আমি যদি এটাকে রান করি, তো আমার এখানে দেখাচ্ছে যে এক্সেপশন ইজ ল্যাং অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। তো আমার এইটা কি, আমার এইখানে আমার অ্যারিথমেটিক এক্সপ্রেশন ছিল। তো আমি যদি এখন রান করি অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, তো আমি এটাকে কপি করে নিলাম, আমার এক্সেপশনটাকে আমি পেয়ে গেছি, আমার এটা কি এক্সেপশন। তো আমি এই অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশনের পরিবর্তে আমি এখানে একটা ক্যাচ করতে পারি। সেই ক্যাচটা কি হবে? অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন ই। তো এখানে হচ্ছে আমার একটা প্রিন্ট করে দিবে। সেটা হচ্ছে কি প্রিন্ট করবে সেটা আমি বলে দিব। তো এটা হচ্ছে আমার যেহেতু অ্যারিথমেটিক এক্সেপশন না, তো আমার এইটা হচ্ছে, এক মিনিট, এটা হচ্ছে হবে আমার অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। তো আমি এখন যদি এটা রান করি, তো দিস ইজ অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। তো আমার সেকেন্ড ব্লকে ঢুকে গেল, সেকেন্ড ব্লকে ঢুকে আমার প্রিন্ট করলো যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। তো সেকেন্ডটাও চলে গেল। এখন আমরা থার্ড নাম্বারটা দেখি। তো একইভাবে যদি আমরা নাল পয়েন্টার এক্সেপশনকে আমি দেখতে চাই বা স্ট্রিং আউট অফ বাউন্ড এক্সেপশন যদি আমরা বুঝতে চাই, তো আমি প্রথমে স্ট্রিং আউট অফ বাউন্ডের এক্সেপশনকেই নেই। তো আমি একটা স্ট্রিং নিলাম, স্ট্রিং অ্যাজ, তো আমার নামটাই নিলাম, আমার নাম হচ্ছে আরাফাত। ওকে, দেন এখানে আমরা যেখানে আমার এক্সেপশন পাওয়ার চান্স আছে সেটাকে আমরা জানি যে ট্রাই ব্লকে রাখি। তো আমরা ট্রাই ব্লকের মধ্যে হচ্ছে আমরা যেটা এক্সেপশন পাওয়ার চান্স আছে সেটাকে রাখবো। তো আমার এখানে আমি কি করব, আমি এইখানে হচ্ছে যে নেম ক্যারেক্টার অ্যাট 5, মানে আমার 5 নাম্বার ক্যারেক্টারকে এখানে হচ্ছে প্রিন্ট করতে চাইছে। তো 5 নাম্বার ক্যারেক্টারকে আমি প্রিন্ট করার জন্য আমরা কি লিখবো? অ্যাস ডট ক্যার অ্যাট, এটা স্ট্রিং এ হবে না। ওকে, এখন আমি যেহেতু 5 নাম্বার ক্যারেক্টারকে অ্যাক্সেস করতে চাচ্ছি, তো 5 হয়ে গেছে। এখন যদি আমি এটাকে রান করি, তো আমার 5 নাম্বার ক্যারেক্টারে কি আছে? 1 2 5 মানে 6, 0 নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 0 থেকে 5 পর্যন্ত আমার টি পাইছে। তো আমার টি কে প্রিন্ট করে দেখাইছে। যদি সাপোজ আমার এইটা এইখানে থাকতো না, এটা যদি আমি 7 নাম্বারে যদি নেই, আমি 7 নাম্বারকে অ্যাক্সেস করতে চাচ্ছি, 7 নাম্বারে কি আছে আমার জানি, 7 নাম্বারের নাল আছে। তো যদি আমি একটা দেই, তো আমার এখানে এক্সেপশন দেখাচ্ছে, আমার জানি এখানে এই এক্সেপশনও ঢুকবে না কারণ এটা অ্যারিথমেটিক এক্সেপশন।
এটাতেও ঢুকবে না, এটা হচ্ছে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। আর এটাতেও ঢুকবে, কারণ হচ্ছে এটা হচ্ছে যে কোনো সুপার মোস্ট ক্লাস আর কি। তো এখানে আমার দেখাচ্ছে যে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, তো আমার এটাকে শো করছে যে এটা ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, এটাকে আমার পসিবল না। তো আমি যদি এইখানে যদি আমি এইটাকে কেটে দিতাম, আর এইখানে যদি আমি নাল লিখতাম, নাল লিখার পর যদি আমি এখন কোডটাকে আমি রান করতে চাই, তো আমার এইটা দেখাচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন, কারণ আমার ইন্ডেক্সে কিছুই নাই, তো আমার এটা নাল দেখাচ্ছে। তো আমি এইখানে একইভাবে যদি চাই, তো আমি এখানে আরেকটা কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। আর এই এক্সেপশনেরটার নাম কি? এই এক্সেপশনের নাম হচ্ছে আমার নাল পয়েন্টার এক্সেপশন। এক মিনিট, দুঃখিত, আমি আগে কপি করে নেওয়া উচিত ছিল সেটাকে। তো আমার এটা দেখাচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন, তো আমি এটাকে কপি করে নিই, নাল পয়েন্টার এক্সেপশন কপি। তো তো আমি এখানে লিখে দিতে পারি যে আমার এটা হচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন, দিস ইজ। তো আমার এটা দেখানোর দরকার নেই, তো আমি এখানে ই দিয়ে দিলাম, ই লিখে দিলে আমার এই যে এই ব্লকের মধ্যে যে এক্সেপশনটা আছে নাল পয়েন্টার এক্সেপশন, সেটা এখানে প্রিন্ট করে দিবে। তো আমি এখন যদি এটাকে রান করি, তো দিস ইজ নাল পয়েন্টার এক্সেপশন, দিস ইজ নাল পয়েন্টার এক্সেপশন, তো এই ব্লকে আসছে নাল পয়েন্টার এক্সেপশন প্রিন্ট করছে। যদি আমি এটাকে না চাই, আমি এইভাবে লিখতে পারি দিস ইজ নাল পয়েন্টার এক্সেপশন। তো এখন যদি আমি আবার রান করি কোডটাকে, তো আমার দেখা যায় দিস ইজ নাল পয়েন্টার এক্সেপশন এই ব্লকে কাজ করছে। আর যদি আমার একটার সাথেও ম্যাচ না করে, তো আমার এই ব্লকে এসে পড়বে। তো এটা ছিল নাল পয়েন্টার এক্সেপশন। তো আমি যদি আবার একইভাবে আমার নামটাকে প্রিন্ট করতে চাই আরাফাত, ওকে, এখন যদি আমি 7 নাম্বার ইন্ডেক্সে দেই, তো আমরা জানি কি এটা অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। তো আমার এটা কি সবার লাস্ট, এখানে আমরা অ্যারে ইন্ডেক্স, অ্যারে না সরি, স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, কারণ আমার এখানে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন এক কোথাও নাই, আমরা দেখতেছি এক কোথাও নাই। তো আমার এই এক্সেপশনটা কাজ করবে, এই এক্সেপশনের মধ্যে গেলে আমার স্ট্রিং আউট অফ বাউন্ড এক্সেপশনটা লেখা আসবে। তো আবার যাই আমি, তো দেখা যাচ্ছে যে এখানে স্ট্রিং আউট অফ বাউন্ড এক্সেপশন আছে। তো আমি এটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে জাস্ট আমি এখানে আবার একটা ক্যাচ ব্লক নিব, ক্যাচ ব্লকের মধ্যে আমি লিখে দিলাম যে আমার এটা হচ্ছে স্ট্রিং আউট অফ বাউন্ড এক্সেপশন। তো তো আমি এটাকে আমি প্রিন্ট করতে চাচ্ছি, তো এটাকে প্রিন্ট করে দিস ইজ স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। তো এখানে যতগুলো দেখছি সবগুলো একই ভাবেরই। নাম্বার ফরম্যাট এক্সেপশন সি একইভাবে, যেখানে আমার হচ্ছে নাম্বারটা পাবে, যদি নাম্বারটার সাথে না মিলে, যেটাকে যেখানে আমরা হচ্ছে এক্সেপশন পাওয়ার চান্স পাবো, শুধুমাত্র সেটাকে আমরা ট্রাই ব্লকে রাখবো, আর বাকিগুলো আমরা ক্যাচ করবো যতগুলো আমার ব্লক লাগে। এছাড়া রয়েছে আমাদের ফাইনালি, থ্রো, এগুলো আমরা দেখবো সামনের ভিডিওতে। তো যেহেতু এটা বেসিক, তো এটার আরো পার্ট আসবে, তো ইনশাল্লাহ সবগুলো ভিডিও দেখবেন। তো আমরা পরবর্তীতে ফাইল নট ফাউন্ড এক্সেপশন যেটা আছে সেটা দেখব, আর আমরা থ্রো থ্রো এছাড়া ফাইনালি কিওয়ার্ড যেগুলো আছে সেগুলোও দেখব। তো এটাই ছিল আজকের মতন ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর আজকের ভিডিওটির লাইক এইম হচ্ছে মাত্র 5টা লাইক, অবশ্যই ভিডিওতে 5টা লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।